হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে যেমনি ঘটনা ঘটে গেতাইছে, এই ঘটনাটা দেখে বহুত খারাপ লাগতাইছে। আরো আমি ভিডিওটা না বানিয়ে থাকাই হারলাম না। কয়েকদিন আগে রামিসারে যেমনে খারাপ কাম করে দুই ডোম করছাল মাইরে হাল দিছে, হত্যা করছে, স্যাম একই আরো একটা মেয়া বাংলাদেশের মারিয়া মাহি নামের একটা মেয়ারে মানে খারাপ কাম কইরে ওরে এসিড দিয়ে পুরা শরীর জ্বালিয়ে দুই ডোম কইরে মেয়েটারে হত্যা করলো। পেটের থেকে উপরের খণ্ডটা কাইডে মানে মারিয়া মাহি নামের মেয়েটারে পেটের থেকে উপরের খণ্ডটা একবার এসিড দিয়ে জ্বালিয়ে পুইরে, যাতে কোনো মানুষে মেয়েটারে চিনা হারে না, পুইরে ওরে গাছের লগে উড়ানি দিয়ে গাছের লগে জ্বলিয়ে বাইন্ধে থুইছে। আরো পেটের থেকে তলে যে খণ্ডটুকু আছে এই খণ্ডটা দুই ঠ্যাং ছড়িয়ে অন্য জায়গায় মানে ফালিয়ে থুয়ে দিছে। এই এই পর্যন্ত এই উপরেরটা গলা একটা উন্না দিয়ে বাইন্দের কাছে ঝুলাই রাখছে। আর এইখানে ওই জায়গাটা দুইটা ঠ্যাং সরাই মানে অর্ধেক ওই পাশে পাওয়া গেছে দেহের, আর অর্ধেক এখানে ঝুলন্ত অবস্থায়। আচ্ছা, শুরু থেকে ঘটনাটা কয়ে যায়, নাইলে বুঝবেন না। একটা এই মেয়েটা মারিয়া মাহি নামের এই মেয়া আরো একটা ছেলে আসাল, ওই ছেলেটার নাম হইছে আলিম। দুইজন রে ভালোবাসতো। তো একটা স্কুলে মেয়েরা 8 ক্লাসে পড়তো। তো ওই স্কুলে দুইজনই থাকতো, দুইজনই পড়তো। দুইজনই থাকতো মানে তো ওই স্কুলে পড়তো। এই ঘটনাটা ওই স্কুলে মাস্টাররা শোনার পরে দুইজনরেই স্কুলের থেকে মানে বাইর করে দেওয়ার জন্য অগ সিগনেচার নিত। যেদিনকা মানে অগ খবরটা শুনে ছেলেটারে মানে যে আলিম নামের ছেলেটা আসাল, ওই ছেলেটারে সিগনেচার নিয়ে ওই সিগনেচার ওই মানে মেয়েটার কাছে ছেলেটার কাছে থেকে সিগনেচার নিত, নিয়ে এনে ওই সিগনেচারটা যে হিসাবে রিলিজ করে দেয় ওই হিসাবে ওই ছেলেটার হাতে বুঝিয়ে দেয়। আর ওই মেয়েটারেও সেম একই সিগনেচার নিয়ে ওই মেয়েটারেও হাতে বুঝিয়ে দেয় যে তোমরা দুইজনে এই স্কুল থেকে বাইরে গেছো, মানে বাই করে দেওয়া হয়েছে। সেদিনকে থেকে ওই মারিয়া মাহি নামের মেয়েটারে মানে বিশ্রিয়া পাউন জানা ওর ভাই আরো ভাইয়ের লগে একজন বন্ধু আসাল, দু একজন বন্ধু আসাল। এই ভাইডে কি করছে, আইনে স্কুলে জানাইছে যে আমার বোনের বাইক করে দিছাও ঠিকই, কিন্তু আমার বোনের কিন্তু খুঁজা পাউন গেতেছে না। পরে সেদিন গেতিকে বহুত বিশ্রায় কোনো পাওয়া যায় না। তারপরে 6 দিন মানে কয়দিন ধরে বিশ্রায় মেয়েটারে পাওয়া যায় না। তারপরে 6 দিন পরে মানে যখন গন্ধ বেড়ে, মানে একটা মাদ্রাস কবরস্থান আছে, কবরস্থানের বগলেই বহুত জঙ্গল আছে। ওই জঙ্গলের থেকে যখন গন্ধ বেড়ে তখন জনগণে যায় না দেখে যে একটা মৃত দেহ, মানে কোনো নাই, চামড়া গুনা খয়ে খয়ে পড়ছে, পয়সা এসিড দিয়ে জ্বালিয়ে দিছে। পেটের থেকে উপরের খণ্ড উড়ানি দিয়া গাছের লগে জ্বলিয়ে থুয়ে দিছে। আর মাথাটা যে আছে পেটের থেকে তো মাংস খয়ে খেয়ে পয়সা গেছে, তো পড়ছেই। তারপরে তো দুর্গন্ধ তো বাইরেছেই। মাথায় কোনো চামড়া নাই, কোনো চুল নাই, মানে কেউ ধরায় হারবো না, কেউ বুঝবো না যেভাবে মারছে, যাতে কেউ বুঝতে না পারে। এসিড দিয়া পুড়িয়ে দিছে, উড়ানি দিয়া এই পেটের থেকে উপরের খণ্ডটা গাছের লগে জ্বলিয়ে থুয়ে দিছে। সালফার এসিড দিয়া তার যেন কোনো ফেজ না দেখা যায়, তার যেন এই পুরো দেহটা গইলে এখানে যেন নিমিষ হয়ে যায়, সেইভাবে পরিকল্পিতভাবে এই কাজটা করছে। আর ওই তলে যে না গাছ টাছ আসাল, চুল গুনা পুইরে গেছে, কারণ এই সিট দিয়ে যে জ্বালিয়ে দিছে চুল গুনা পুইরে গেছে। তলের কর পাতা গুনা যে এসিড যে পড়ছে সেই পাতা গুনা পুইরে গেছে গা, এত খারাপ ভাবে মারছে। আর বাকি খণ্ডটুকা পেটের থেকে বাকি খণ্ডটুকা মানে ফাঁকে দুই ঠ্যাং সরিয়ে দিয়ে থুয়ে দিছে। এই যে দেখেন এখনো কিন্তু চুল গলিত চুল গলিত এখানে রাখছিল। ওর মাথায় মনে হয় কোনো কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই যে গাছগুলো পুড়ে গেছে এখানে।
ওই মেয়েরা স্কুলের থেকে আর বাইতে ফিরে হারলো না, সেই দিন থেকে ও গায়েব। আচ্ছা, ওই মেয়েটার চড়ি গুনা ওষুধে পরে রয়েছে, তারপরে পায়জামা টাইজামা, ওই স্কুল ব্যাগ ওই জায়গায় পরে রয়েছে, আরো একটা খারাপ বস্তু পরে রয়েছে যেটা আপনার কন্ডম বিলা কয়, ওইটা ওই জায়গায় পরা দেখছে, জনগণে যায় না। তবে আমার একটাই অনুরোধ সরকারে, বাংলাদেশের সরকারে, যে আপনারা আইন বানাইছেন, কয়েকদিন আগে রামিসার হত্যাকারীরে আপনি ফাঁসির অর্ডার দিলেন, তাও যদি জনগণে না ডরায়, আবার রামিসার নাগাল আবারও একটা মাহি নামের একটা মেয়েটা, এই মেয়েটা যদি আবারও মানে এই দুর্ঘটনায় এমনি খারাপ কাম কইরে, এই মেয়েটার খারাপ কাম কইরে 2 খণ্ড করছে, হত্যা করে হাল দিছে, এমনি ওই টাইমে কইছেন যাতে আর এমনি কাম করবে না কেউ, যাতে সাহস না পায়। কিন্তু কয়েকদিন গেলই না, আবারও এমনি দুর্ঘটনা। এমনি করতে করতে এমনি মানুষ এত যদি, জনগণ এত যদি রায় পায়, এত খারাপ ভাবে মারে, মানে এত জঘন্য ভাবে মারে, অগো মানে অন্তর একটু দয়া মেয়াও নাই। একটা মানুষ একটা মেয়েটারে খারাপ কাম কইরে ওরে এসিড দিয়ে জ্বালিয়ে পুইরে মাইরে 2 খণ্ড করে ভাগ ভাগ করে থে দেয়, তাহলে ভাইবে দেখেন কত জঘন্য মানুষের নেয়। তারপরে তো বাংলাদেশের সরকারে যে ফাঁসির অর্ডার দিছিল সেই হত্যাকারীরে, মানে রামিসার হত্যাকারী যে দিছিল, ওই কথাটা হুই নেও আরো হত্যাকারীর কোনো মানে যে না হইতেছে, এই হত্যাকারীর কথা হইতেছে, এই হত্যাকারীর কোনো মানে অন্তর কাইফে উঠে নাই কে, তাও মানে এত বড় ঘটনাটা গড়াইলো। ঘটনাটা শুনে খারাপ লাগতেছে, আর এমন কাম করুন যাতে দ্বিতীয়বার মানে কি নেক্সট আবারও যাতে এমনি কাম করবার নিকে সাহস না পায়, এটাই আপনার কাছে অনুরোধ। আরো যে তাহলে মানুষ পাপ করতেছে, আমার মতে যদি সরকারের নিয়ম টিয়মও যদি না মানে, তো এই বিচারটা আমার মতে আল্লাহরে দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। কারণ এত পাপ করার থিনে, এই দুনিয়ায় থাইকে এত পাপ করার থিনে আমার মতে বাংলাদেশে যত মানুষ আছে, আচ্ছা এখন এই কথাটা যে কমু, একজনের জন্য অন্য জনেও এখন খারাপ লাগবো, আমার মতে তো দেশটাই গায়েব করে দেয় নাকি আল্লাহর কাছে, এটাই তার মানে আমার কর কথা। তার মানে কে নিয়ে কথাটা কইছি, এত জঘন্য ভাবে এত খারাপ করে মানুষের প্রাণ নিয়ে হারে, একটু গাও ভাবে না দুনিয়ায় কারা বাড়াইছে মানুষের, আল্লাহ তো বাড়াইছে। তাহলে যদি প্রাণ নেয় আল্লাহ নিব, আল্লাহ দুনিয়ায় বাড়াইছে আল্লাহ নিব, আল্লাহরে ছাড়া তো আর কেউ ক্ষমতা নাই। কিন্তু মানুষে সেই প্রাণ গুণা নিতেছে, আর এমন ভাবে নিতেছে অল্প ময় দেওয়া লাগে না। খারাপ কাম কইরে অরে জঘন্য ভাবে এসিড দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে 2 খণ্ড করে জায়গায় জায়গায় ফালিয়ে রেখে দেয়। আলিম নামের এই ছেলেটারে পুলিশে গ্রেপ্তার করে। এখন আইন দিয়ে কি করব, মানে এই গ্রেপ্তারের সাজা কি দেব জানি না, কিন্তু মেন কথাটা হইলো যেভাবে হত্যা করছে, যেভাবে এই মেয়েটার হত্যা করছে, হত্যা করে পুড়িয়ে 2 খণ্ড করে গাছে ঝুলিয়ে থুয়ে দিছে, এই মেয়েটারে একলা মারা হার নাই। এই হত্যাকারীর সাথে মানে এই মেয়েটারে মারার সাথে আমার মতে একলা পারে নাই কে, এর লগে এই হত্যাকারীর লগে আরো মানুষ জড়িত আছে। সরকারের কাছে এটাই আমার মানে আবেদন, কারা কারা এই কামের লগে জড়িত, এই হত্যাকারের লগে জড়িত, সবেরে গ্রেপ্তার করুন, উচিত বিচার করুন, উচিত সাজা দেন, যাতে নেক্সট বার এমনি কাম আর করবার নিয়ে কেউ সাহস পায় না। ওই ছেলেই মানে তার বন্ধু বান্ধব এই কাজ করাইছে, ছেলে আবার সাথে ছিল না, তাহলে বোঝা বন্ধু বান্ধব তো করাইছে। এরা একটা গ্রুপ, বা এরা অ্যাবা খায়, এরা এই মদ গাঁজা মানে যত রাষ্ট্রদ্রোহিত কাজগুলো এদের দ্বারা হয়। এরা এই পরিকল্পিতভাবেই এই নরবিশেষ কারা করছে এই বিষয়টা আপনি জানেন? এই আলিফ নামে ছেলেটাই এটার মূল হুদা, এই এর বন্ধু বেস্ট নিয়েই মানে এই কাজগুলো করছে। আচ্ছা, এখানে এই মেয়েরা যখন স্কুলে যায় তখন মেয়ের মায় কইতো যে ওরা ভাত খেয়ে যা, মেয়েরা কইতো যে তুমি
মেয়েটা বলে গরুর মাংস খাইবে নিয়ে পাগলা হয়ে গেছে আলগা। মেয়েটার মায়েরে বলে কয়ে যায় তুমি গরুর মাংস রান্ধো, আমি স্কুল থেকে এক লগে খামু। সেই মেয়েটার কপাল দেখুন, আজকে মাংস খাই হারলো না, মায়ের বুকে ঘুরে ফিরে হারলো না। সেই দিন থেকেই মেয়েটারে মানে সেদিন থেকে গায়ে মেয়েটারে মাইরে হাল দেয়। মেয়েটার একটা ভাই থাকে, মেয়েটারে হারানোর যন্ত্রণায় সহ্য করতে পারে নাই, যার জন্যে পাগলার মতো হয়ে গেছে গা। মেয়েটার একমাত্র বাপ বিদেশে থাকে। মেয়েটার যখন খবর শুনে সেও মেয়ে হারানোর যন্ত্রণা সহ্য করতে না পারে মানে পাগলার মতো করে কান্দা নিছে। মানুষের অল্প দয়া ময়াও নাই। তাই সরকারের কাছে একটাই আমি অনুরোধ জানাই, এই মেয়েটার সাথে খারাপ কাম করার জন্য কারা কারা জড়িত, এই মেয়েরা হত্যা করছে কারা কারা, সবাইরে আপনি গ্রেপ্তার করুন, সবাইরে সাজা দেন। নেক্সট বার যাতে অন্য আরো মারিয়া মাহির যাতে প্রাণ না যায়, অন্য কোনো মেয়ে তার মানে যাতে জীবন হারাতে না হয়, এটাই অনুরোধ। ভিডিওটা শেয়ার করে অন্যজনের দেখার জন্য সুযোগ করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।